আজকের ভিডিওতে আলোচনা করব অন্নপূর্ণা যোজনা কারা পাবেন আর কারা পাবেন না। দেখুন, বিভিন্ন জায়গাতে টিভিতে বা বিভিন্ন জায়গাতে অনেকে অনেক কিছু বলছে, কিন্তু একটা জিনিস সর্বদা মাথায় রাখবেন, নোটিফিকেশন এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে নোটিফিকেশন, এতে যা বলা আছে সেটাই প্রধানত মানা হবে। এই নোটিফিকেশনের ডেট হচ্ছে 19/5/2026, এবং তাতে গভর্নমেন্ট কি বলছে সেটা একবার একটু ভালো করে বুঝুন। দেখুন, অন্নপূর্ণা যোজনা পাওয়ার জন্য আপনার বয়স হতে হবে 25 থেকে 60 বছরের মধ্যে। ঠিক আছে? 25 থেকে 60 বছরের মধ্যে যদি আপনার বয়স হয় তাহলে আপনি অন্নপূর্ণা যোজনা পাবেন। আচ্ছা, কি কি ক্ষেত্রে পাবেন না সেখানে দেখুন, গভর্নমেন্ট এখানে পরিষ্কার বলেছে, কোন সরকারি পার্মানেন্ট গভর্নমেন্ট এমপ্লয়ি যে কিনা রেগুলার স্যালারি পাচ্ছেন, যে কিনা রেগুলার পেনশন পাচ্ছেন আন্ডার দ্য ইউনিয়ন অফ দি স্টেট, মানে যে কিনা রেগুলার স্যালারি পাচ্ছেন, যে কিনা রেগুলার পেনশন পাচ্ছেন, সে যেখান থেকেই হোক না কেন, অথবা যে কিনা কোনো ব্যবসা করছে আর নট পেইং এনি ইনকাম ট্যাক্স। এখানে দু রকমের জিনিস দেখা যাচ্ছে, অনেকে বলছে আমি তো ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করি, ঠিক আছে, আবার অনেকে বলছে আমি তো ইনকাম ট্যাক্স দিই না। কারণ সরকার তো বলেছে যে 12 লাখ টাকার নিচে আপনাকে কোনো ট্যাক্স দিতে লাগবে না, আর 12 লাখ টাকার ওপরে হলে আপনাকে ট্যাক্স দিতে লাগবে। ঠিক? তো এইখানে তো একটা জিনিস বোঝার আছে, এখানটাতে যেটা বলছে নোটিফিকেশন, সে বলছে সি ইজ নট বিং পেইং এনি ইনকাম ট্যাক্স। মানে আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করলেই হবে না, আপনি যদি ইনকাম ট্যাক্স না দেন সেক্ষেত্রে এই জিনিসটি কিন্তু হবে। কিন্তু এখানে আরো একটা ব্যাপার আছে, সেটিও ভালো করে বোঝা দরকার। সরকার কিন্তু 3 লাখ টাকার বেশি যদি আপনার ইনকাম হয় সেক্ষেত্রে ইনকাম ট্যাক্স ফাইল করতে বলে, এবং আপনি কিন্তু ইনকাম ট্যাক্স দেন, কিন্তু সেই ইনকাম ট্যাক্সটা আপনাকে রিবেট হিসাবে ফেরত দিয়ে দেয়, সেই জন্য আপনার কোনো ইনকাম ট্যাক্স পড়ে না, নচেত কিন্তু আপনি ইনকাম ট্যাক্স দিচ্ছেন। ঠিক আছে? তো সরকারের যে বলার উদ্দেশ্য, খুব সম্ভবত 3 লাখ টাকার বেশি যদি আপনার ইনকাম হয় বা 3 লাখ টাকার বেশি যদি আপনি ইনকাম ট্যাক্স ফাইল করেন, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি বোধহয় এটা পাবেন না। ঠিক আছে? আচ্ছা, এবার এখানে অনেকে বলছে আপনার যদি পাকা বাড়ি থাকে তাহলে আপনি পাবেন না। আপনি যদি অন্য কিছু আপনার অ্যাকাউন্ট, দেখুন আর একটা জিনিস এখানে ভালো করে বুঝতে হবে, সেটা হচ্ছে দেখুন, পাকা বাড়ির কথা যেটা বলা হচ্ছে যে পাকা বাড়ি, দেখুন পাকা বাড়ি নিয়ে কিন্তু নোটিফিকেশনে কোথাও কিছু বলা নেই। অনেক সময় খবরে বলা হচ্ছে বা কিছু বলা হচ্ছে, কিন্তু সরকার এখনো নোটিফিকেশন কিছু বার করেনি, আর নোটিফিকেশন যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ কোনো কিছু প্রেডিকশন করা ঠিক নয়। আচ্ছা, আর একটা জিনিস এখানে সরকার বলেছে ডিবিডি লিঙ্ক। ঠিক আছে? আমি আরেকটা ভিডিও বানাচ্ছি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার আপনার অ্যাকাউন্টে আছে কিনা সেটা দেখার জন্য। তো ডিবিডি লিঙ্কটা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন আপনার অ্যাকাউন্টে কি আছে কি নেই। আচ্ছা, এখানে যেটা অন্নপূর্ণা যোজনা বলেছে 1 জুন 2026 থেকে পাবেন। আবার অনেক সময় সরকার বলছে যে এত তাড়াতাড়ি স্ক্রুটিনি বা ভেরিফিকেশন করা সম্ভব নয়, তো 90 দিন সময় লাগবে, তারপর এই জিনিসটা আপনারা পাবেন। আর এসআইআর নিয়ে সরকার অনেক কিছু করছে। এসআইআর এ যাদের নাম বাদ গেছে, যাদের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নেই, এসআইআর ট্রিবিউনাল নেই, মানে ট্রিবিউনালে কেস আছে, তারা হয়তো পাবেন না। তো এই জায়গাটার ফর্মটা যখন আপনি ফিল আপ করছেন, মোটামুটি যেটুখানি বোঝা যাচ্ছে, যদি আপনার এসআইআর এর নাম বাদ গিয়ে থাকে আপনি পাবেন না, আর যদি এসআইআর এর নাম বাদ যাওয়ার পরে আপনি সিএএ তে আবেদন করেন সেক্ষেত্রে আপনি এই টাকাটি পাবেন। তাহলে বোঝা গেল কারা পাচ্ছেন আর কারা পাচ্ছেন না। দেখুন, আপনার বয়স যদি 25 থেকে 60 বছরের মধ্যে হয়, আপনি যদি ইনকাম ট্যাক্স 3 লাখ টাকার নিচে আপনার ইনকাম ট্যাক্স ফাইলিং হয় বা ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করেন না, এবং আপনি যদি কোনো রকমের কোনো পেনশন না পান, সেক্ষেত্রে আপনি খুব সম্ভবত এই অন্নপূর্ণা যোজনা টাকা পাবেন। আর যদি এইগুলোর মধ্যে কোনোটা হয় সেক্ষেত্রে আপনি টাকা পাবেন না। পাকা বাড়ি, আপাতত 3টি ঘর, এরকম অনেক কিছুই বলছে বক্তব্যে, গভর্নমেন্ট অফিসিয়ালরাই বলছে, কিন্তু সেটি কিন্তু নোটিফিকেশন করে কিছু জানানো হচ্ছে না। তাই নোটিফিকেশন যদি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু এই ব্যাপারেতে কিছু বলা খুব মুশকিল। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন।
আর আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে লাইক করবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ।